চতুর্দিক, করব চতুর্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে পবিত্র রমাদানের শুভেচ্ছা, সেই সাথে স্বাগতম কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিডস সিজন 3 এর এই আয়োজনে, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। চলুন দর্শক, আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই। আমার হাতের ডান দিকে আছে ওয়ামি কলেজিয়েট স্কুল গাজীপুর। তোমার নাম? আব্দুর রহমান সিয়াম, ক্লাস 6। তারপর মোহাম্মদ তানজিম আহমেদ, ক্লাস 6। এবার যাচ্ছি হাতের বাদিকে, সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল ঢাকা। তোমার নাম? জান্নাতুল ফেরদৌসি ইশবা, ক্লাস 6। মাফরুহা তাসমিন, ক্লাস 6। দর্শক, পরিচিত হলাম আজকের প্রতিযোগীদের সঙ্গে। চলুন আমরা এখন মূল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হই। তার আগে তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। শুরু করতে চাই হাতের ডান দিকে, ওয়ামি কলেজিয়েট স্কুল গাজীপুর। তোমরা রেডি? জি জি। তোমাদের জন্য প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন। সালাম দেয়া সুন্নাত, জবাব দেওয়া কি? ওয়াজিব। রাইট অ্যান্সার। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। কুরআন শব্দের অর্থ কি? আল্লাহর বাণী। আরেকটু চেষ্টা করো। আল্লাহর বাণীর সংকলন, এটা একটা অর্থ আছে। আমরা কি করি? কোরআন বেশি বেশি কি করি? তিলাওয়াত করি। সময় শেষ। উত্তরটা পেলাম না। পঠিত, যা পাঠ করা হয়েছে, তিলাওয়াত করা হয়েছে। পরের প্রশ্ন তোমাদের জন্য। কোন উৎসবের মাধ্যমে রমাদান মাসের ইতি ঘটে? তোমরা উদযাপন করো, এটা আমরা উদযাপন করি। একটি অনুষ্ঠান, উৎসবের মাধ্যমে রমাদান মাসের শেষ হয়। কোন উৎসব সেটা? হ্যাঁ, বলে ফেলো। ঈদ। রাইট অ্যান্সার, ঈদ। এত শঙ্কা কেন বলতে এটা? চতুর্থ প্রশ্ন, ফার্স্ট রাউন্ড থেকে। জেনজি বলতে কি বোঝায়? মানে চেঞ্জ হচ্ছে এমন একটা যেটা হচ্ছে 1997 হ্যাঁ বলো। 1900 কত থেকে কত? থেকে হ্যাঁ, 2008 পর্যন্ত। 2008। 13। কাছাকাছি আমি নিচ্ছি 2012। হ্যাঁ, এটাকে সঠিক নেওয়া যায়, তারা পেরেছে। অভিনন্দন তোমাদেরকে। সর্বশেষ প্রশ্ন। লিওনেল মেসি কি খেলে? ফুটবল। ফুটবল। তাই? জি। ক্রিকেট না? জি না। জি না। ফুটবলই? জি জি। ইয়েস, সঠিক উত্তর ফুটবল। মাশাআল্লাহ। ওয়ামি কলেজিয়েট স্কুল ফার্স্ট রাউন্ডের 5টি থেকে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এই অবস্থায় যাচ্ছি একই রকম লড়াইয়ের প্রত্যাশায় সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলের কাছে। তোমাদের জন্য প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন। সালামের জবাব দেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি? কেউ যদি তোমাকে সালাম দেয়, তুমি তাকে প্রতি উত্তরে সালামের জবাব দিবে কিভাবে? ওয়ালাইকুম আসসালাম। শুধু এটুকুই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু বাড়িয়ে বলতে হবে, এই তো? এটাই হচ্ছে রাসূলের নির্দেশনা। হ্যাঁ, তারা জানে ব্যাপারটা একটু শঙ্কিত আর কি। সঠিক উত্তর ধরে নিচ্ছি। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। পবিত্র কুরআনের সর্বশেষ সূরা কোনটি? সূরা নাসর। সূরা নাসর। সূরা নাসর। জি। তুমি কি একই উত্তর দেবে? সূরা নাসর। আবার বলো নামটা। সূরা নাসর। সময় আছে, ভেবে দেখো। না, সময় শেষ। উত্তরটি পেলাম না। নাসর নয়, সূরা নাস। পরের প্রশ্ন তোমাদের জন্য। ঈদ আমরা রমাদান শেষে উদযাপন করি। ঈদ অর্থ কি? আনন্দ। আনন্দ। আর কি হতে পারে? আনন্দ করা, উদযাপন করা। উদযাপন করা, খুশি, উৎসব।
ইয়েস দর্শক, তারা সঠিক উত্তর দিয়েছে। অভিনন্দন, অভিনন্দন তোমাদেরকে। এবার তাহলে পরের প্রশ্নে যাই। আলফা জেনারেশন কোন সময়টা? 2013 থেকে 2020 পর্যন্ত। তাই? একদম, তারা কোনো সময় নেয়নি। 2013 থেকে 2020 এই সময়টা হচ্ছে আলফা জেনারেশন। মাশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, এমবাপ্পে কোন দেশের ফুটবলার? ইংল্যান্ড। ফ্রান্স। দুটো পেলাম, ইংল্যান্ডও পেলাম, ফ্রান্সও পেলাম, কোনটা নেব? তোমরা নিজেদের মধ্যে পরামর্শ করতে পারো। ফ্রান্স পেলাম, সময় চলে যাচ্ছে। ফ্রান্স। ফ্রান্স। ফ্রান্স, তুমিও কি এটাই বলবে? জি। হ্যাঁ, সঠিক হয়েছে, ফ্রান্স। অভিনন্দন তোমাদেরকে। আমরা দেখলাম সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলও তাদের ফার্স্ট রাউন্ডে 5টি থেকে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। সমানে সমান চলছে লড়াই। এবার দ্বিতীয় রাউন্ডে যাব আমরা। উন্মুক্ত প্রশ্ন, আর এখানে কিন্তু পয়েন্ট ভাগাভাগির সুযোগ আছে। এবার পয়েন্ট দেয়া নেওয়া চলবে না। ঠিক আছে, যাচ্ছি উন্মুক্ত প্রশ্নের পর্বে। ওয়ামি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন। মুসলিমরা মক্কা বিজয় করে কত সালে? 630 খ্রিস্টাব্দে। 630 খ্রিস্টাব্দে। 630 সালে। সঠিক উত্তর। 630 খ্রিস্টাব্দ বলি আর সাল বলি, একই কথা। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। উপমহাদেশের ফকির আন্দোলনের সূচনা করেন কে? তার নামের সঙ্গে ফকির শব্দটি যুক্ত আছে, ক্লু দিয়ে দিলাম। মোহাম্মদ ফকিরউদ্দিন শাহ। এই নামে কোনো আন্দোলনকারী, বেশি ক্লু দিলে কিন্তু ওরা ধরে ফেলবে, বেশি ক্লু দেয়া যাবে না। ফকির আন্দোলনের সূচনা করেন কে? তোমাদের জন্য নির্ধারিত সময় শেষ। প্রতিপক্ষ কি বোনাসের সুযোগ নেবে? ফকিরুজ্জামান। ফকির মজনু শাহ। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? ফেনী। দ্বীপ জেলা। ভোলা। ফেনীও পেলাম, ভোলাও ফেনী। পেলাম। খুব জোর দিয়ে বলছে সে ফেনী। তোমরা নিজেরা আলোচনা করে নাও কোনটা। ফেনী। ফেনী বলছো। ফেনীতে স্থির থাকবে? সময় আছে, জি। চেষ্টা করবে। আমি কি সময়ও শেষ, তোমাদের সুযোগ। তোমরা কি নেবে বোনাস? ভোলা। ভোলা। ভোলা রাইট আনসার। এবং আমরা দেখলাম যে সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল এইখানে এসে ওয়ামি কলেজিয়েটের কাছ থেকে বোনাস পয়েন্ট বাগিয়ে নিল। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। এক আল্লাহ জিন্দাবাদ কবিতাটি কার লেখা? কাজী নজরুল ইসলাম। আবার বলো। কবি কাজী নজরুল ইসলাম। কোনো সন্দেহ আছে? জি না। সঠিক উত্তর, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ভেরি গুড। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন ওপেন রাউন্ডের। ইমরান খান কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? পাকিস্তানের। পাকিস্তানের? উনি তো ক্রিকেটার ছিলেন। তিনি পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছে। প্রধানমন্ত্রী হয়েছে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এবং তারা পুরোপুরি জানে তার ইতিহাসটা। দর্শক, দেখলাম ওয়ামি কলেজিয়েট স্কুল এই উন্মুক্ত প্রশ্নের পর্বে 5টি থেকে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। একটির উত্তর কারো কাছ থেকেই পাইনি, কিন্তু আনফর্চুনেটলি এখানে একটিতে ভাগ বসিয়েছে সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল। এবার তোমাদের কাছে আসছি উন্মুক্ত প্রশ্নের পর্ব নিয়ে, আর তোমাদের সেটি উদ্ধার করার পালা। ঠিক আছে, তোমরা রেডি? তোমাদের জন্য প্রথম প্রশ্ন ওপেন রাউন্ডের। মক্কা বিজয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতজন সাহাবী ছিলেন? 10,000। একবারই উত্তর দিয়ে দিলে, কোনো চিন্তাই করতে হলো না? কনফিডেন্ট? হ্যাঁ দর্শক, তারা কনফিডেন্ট। 10,000 সঠিক। তোমাদের জন্য এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন। বাঁশের কেল্লা কে নির্মাণ করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে? তিতুমির। তিতুমির। পুরো নামটা জানো?
উত্তর সঠিক হয়েছে তিতুমির, মীর নিসার আলী তিতু। ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য ওপেন রাউন্ডের পরের প্রশ্ন, বাংলাদেশের কোন জেলা ধান চাষের জন্য প্রসিদ্ধ? প্রবাদেই আছে, একেবারে ছন্দ মেলানো কবিতাও আছে, কিন্তু বরিশাল। আবার বলো। বরিশাল। সঠিক উত্তর বরিশাল। পরের প্রশ্ন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, পাঞ্জেরি কবিতা কার লেখা? ফরুক আহমেদ। তুমি কি অন্য কিছু বলো? ফরুক আহমেদ। ফররুখ আহমদ। আবার বলো। কবি ফরুক আহমেদ। ঠিক বলেছে? জি। রাইট অ্যান্সার। ওরাও সত্যায়িত করছে সঠিক। সর্বশেষ প্রশ্ন উন্মুক্ত পর্বের, তোমরা বেশ ভালো করছো। রেসিপ তাইয়েব এরদোয়ান কোন দেশের সরকার প্রধান? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা যাই হন, কোন দেশের? আবার বলা যাবে? রেসিপ তাইয়েব এরদোয়ান, এরদোয়ান নামেই বেশি পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ইন্টারন্যাশনাল এরিনাতে। ফ্রান্স। সময় শেষ, তোমাদের সুযোগ। তুরস্ক। তুরস্ক। মাশাআল্লাহ, আমরা দেখলাম তারা যেই পয়েন্টটি হারিয়েছিল সিদ্ধেশ্বরীর কাছে, সেই পয়েন্টটি উদ্ধার করে নিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়েব এরদোয়ান। দর্শক, এই রাউন্ড শেষে দেখতে পাচ্ছি সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল ঢাকা, তারা তাদের জন্য নির্ধারিত 5টি প্রশ্ন থেকে 4টির সঠিক উত্তর দিয়েছে, কিন্তু একটিতে ভাগ বসিয়ে দিয়েছে ওয়ামি কলেজিয়েট স্কুল। অভিনন্দন উভয় টিমকে। দর্শক, দেখছেন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 3 পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আলোয় আমরা আলো করব চতুর্দিক। জ্ঞানের আলোয় আমরা আলো। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে জিনিয়াস কিডস সিজন 3 এর এই আয়োজনে পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। এখন যাচ্ছি পরবর্তী রাউন্ড, ছবি দেখে বলি। বোনাস পয়েন্ট নেয়ার সুযোগ থাকছে, অতএব সাবধান। ভুল উত্তর হলে কোনো মার্কস কাটা নেই, তোমরা অ্যাটেম্পট নিবে। ওয়ামি কলেজিয়েট স্কুল গাজীপুরের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। খরগোশ। ভালো করে দেখে তারপর বলো। ইঁদুর। তাই কি? হ্যাঁ, ইঁদুর। ওয়ামি কলেজিয়েট স্কুল গাজীপুরের জন্য দ্বিতীয় ছবি। একটি পাখি নিশ্চয়ই। মিষ্টি কুটুম। ভালো করে দেখে তারপর বলো, এটা আমাদের দেশীয় পাখি, চেনা দরকার, আস্তে আস্তে চিনবে। টাইম আউট। এবার বোনাসের সুযোগ চলে যাচ্ছে তোমাদের কাছে, তোমরা কি নেবে? বাবুই পাখি। হ্যাঁ, আবার বলো। বাবুই পাখি। বাবুই পাখি চিনে ফেলেছে ওরা। আবারও দেখলাম ওয়ামি কলেজিয়েট স্কুলের কাছ থেকে ভাগ বসিয়েছে নাম্বারে। অভিনন্দন তোমাদেরকে, তোমাদেরকে অভিনন্দন। পরেরটা নিশ্চয়ই পারবে, অ্যাডভান্স কংগ্রেচুলেশনস। ওয়ামি কলেজিয়েট স্কুলের জন্য তৃতীয় ছবি। ইলিশ মাছ। ইলিশ। ইলিশ মাছ তুমি চিনেছো? জি। খাও তো? জি। সঠিক উত্তর ইলিশ মাছ। ওয়ামি কলেজিয়েট স্কুলের জন্য ছবি দেখে বলি রাউন্ডের চতুর্থ ছবি। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কে তিনি? আমাদের বাংলাদেশের জাতীয় কবি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এবার ছবি দেখে বলি রাউন্ডে ওয়ামি কলেজিয়েট স্কুলের জন্য সর্বশেষ ছবি। স্ট্যাচু অব লিবার্টি। একটি বিখ্যাত স্থাপনা, কি
কি বললে নামটা? স্ট্যাচু অফ লিবার্টি, আমেরিকায় অবস্থিত, নিউ ইয়র্কে। মাশাআল্লাহ, স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? আমেরিকার নিউ ইয়র্ক শহরে। সঠিক উত্তর। ছবি দেখে বলি এই রাউন্ডে ওয়ামি কলেজিয়েট স্কুল 5টি থেকে 4টি ছবিকে সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছে। এই অবস্থায় যাচ্ছি সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলের জন্য। ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। সজারু। কোনো সময়ই নিল না। সজারু? হ্যাঁ, সজারু, রাইট অ্যান্সার। এবার তাহলে চলো তোমাদের জন্য নির্ধারিত দ্বিতীয় ছবিটি কি আছে দেখি। মিষ্টি একটি পাখি নিশ্চয়ই। চড়ুই পাখি। প্রচুর কম। হ্যাঁ, আবার বলো নামটা। চড়ুই পাখি। চড়ুই পাখি। হ্যাঁ, দুজনে একই রকম বলে তো একটা কোয়েশ্চেন টোন পাচ্ছি তোমার বলার মধ্যে। আমি কি নেব এটা নাকি নেব না? নেন। নেব। চড়ুই পাখি। হ্যাঁ দর্শক, সঠিক আইডেন্টিফিকেশন, চড়ুই পাখি। ভেরি গুড। এবার সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি। কি মাছ এটি? রূপচাঁদা। আমি আবারও একটা কোয়েশ্চেন টোন পাচ্ছি। রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ। এইবার সে একদম দাড়ি দিয়ে দিয়েছে এবং সঠিক উত্তর দিয়েছে রূপচাঁদা। ওয়েল আইডেন্টিফাইড। মাশাআল্লাহ, চমৎকার করছো। তোমাদের জন্য এই রাউন্ডের চতুর্থ ছবি। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক বলেছে? জি। সঠিক উত্তর। এবার তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি। আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার কোথায় এটা? ফ্রান্সে। ফ্রান্সের কোথায়? প্যারিস। একদম প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিসে। সঠিক। দর্শক, আমরা দেখলাম ছবি দেখে বলি এই রাউন্ডে সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল তাদের জন্য নির্ধারিত প্রত্যেকটি ছবির সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছে, প্লাস ওয়ামি কলেজিয়েট স্কুল থেকে একটিতে ভাগ বসিয়েছে। অভিনন্দন তোমাদেরকে। এই অবস্থায় যাচ্ছি আমাদের প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড, আমার জগতে। প্রথমেই ওয়ামি কলেজিয়েট স্কুল সিলেক্ট করবে তোমরা কোনটা থেকে উত্তর দিতে চাও। কুরআনুল কারিম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিচিত্র বিশ্ব, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, খেলাধুলা, আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? অষ্টম। হ্যাঁ, অষ্টম। সঠিক। কোনো সময় নেয়নি তারা। বাংলাদেশের জাতীয় পশু কি? রয়্যাল বেঙ্গল টাইগার। আবার বলো। রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার, এবং সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, আমাদের জাতীয় খেলা তো কাবাডি, তাই না? এটার আন্তর্জাতিক নাম কি? হাডুডু। আবার বলো। হাডুডু। মাশাআল্লাহ, ভেরি গুড। হাডুডু। ওয়েল ডান। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ডিজাইনার কে? ওটা জাতীয় সংসদে, জাতীয় স্মৃতিসৌধের যেটা, সেটা সাভারে যেটা। মনিরুজ্জামান। চেষ্টা করো, সময় আছে। মিনাল হক। 3টা এফোর্ট হয়ে গেল আর সময়ও শেষ। সুযোগটা যাচ্ছে সিদ্ধেশ্বরীর কাছে। তোমরা কি উত্তর দেবে? মইনুল হক। মইনুল হক হলো না, মইনুল ইসলাম। তোমাদের জন্য সুযোগ ছিল ডবল বোনাস পয়েন্ট অর্জন করে নেয়ার। তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রপতি যেখানে বাস করেন সেটার নাম কি? রাষ্ট্রপতির বাসভবনের নাম কি? গণভবন। রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। বঙ্গভবন। বঙ্গভবন। ইয়েস, তারা শেষ প্রশ্নটির সঠিক উত্তর দিয়েছে এবং এর মাধ্যমে দেখলাম ওয়ামি কলেজিয়েট স্কুল তারা তাদের জগতে বেশ ভালো করেছে। 5টি থেকে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। একটির বোনাসের সুযোগ পেলেও সিদ্ধেশ্বরী গার্লস সেটি নিতে পারেনি। এই অবস্থায় যাচ্ছি তাদের কাছে। তোমাদের জন্য বিষয়গুলো আবারও উল্লেখ করছি। কুরআনুল কারিম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম,
বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস ঐতিহ্য, বিচিত্র বিশ্ব, বিজ্ঞান প্রযুক্তি ভূগোল, শিক্ষা সাহিত্য সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রচলিত মুদ্রার নাম কি? টাকা। টাকা। টাকা? জি। পয়সা না? না। ওই পয়সাটাকেও টাকা বলে। সঠিক উত্তর টাকা। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক? জি। জি। সঠিক উত্তর। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে তৃতীয় প্রশ্ন, কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়? লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব? লাহোর কোথায়? ও তো পাকিস্তানের একটি শহর, তো ওটার প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশের 6 দফা রচিত হয়? জি। জি। কনফিডেন্ট? জি। রাইট অ্যান্সার। তাদেরকে টলানো গেল না, সঠিক, তারা কনফিডেন্ট। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, বরিশাল শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কীর্তনখোলা। আবার বলো নামটা। কীর্তনখোলা। তুমি বলো, স্পষ্ট আমি শুনতে পাইনি, আবার বলো। কীর্তনখোলা। কীর্তনখোলা এবং সঠিক উত্তর কীর্তনখোলা। সর্বশেষ প্রশ্নে, ছেঁড়া দিয়া, সোনা দিয়া, কুতুব দিয়া, এই যে দিয়া দিয়া যুক্ত হয়েছে, এই দিয়া শব্দের অর্থ কি? দ্বীপ। দ্বীপ। ছেঁড়া দিয়া, কুতুব দিয়া, সোনা দিয়া, এগুলো আসলে কি তাহলে? দ্বীপের নাম। কতগুলো দ্বীপের নাম। এবং সঠিক উত্তর তারা চমৎকারভাবে আইডেন্টিফাই করেছে। আসলে অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল, তারা তাদের জগতে চমৎকার করেছে। 5টি থেকে 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে। বোনাস পয়েন্ট কেড়ে নেওয়ার সুযোগ তারা দেয়নি প্রতিপক্ষকে। দর্শক, দেখতে পাচ্ছি বেশ কতগুলো প্রশ্নে বোনাস পয়েন্ট কেড়ে নেওয়ার মাধ্যমে আজকের এই রাউন্ডে এগিয়ে গেছে ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল। তাই প্রথম রাউন্ডের এই পর্ব থেকে তারা উঠে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে। অভিনন্দন তাদের জন্য। একই রকম অভিনন্দন ওয়ামি কলেজিয়েট স্কুল গাজীপুরের জন্য। তোমরাও চমৎকার লড়াই করেছো। আজকে প্রথম রাউন্ডের এই মঞ্চ থেকে যে বন্ধুরা বিদায় নিচ্ছে, ওয়ামি কলেজিয়েট স্কুল গাজীপুর, তাদেরকে অভিনন্দন। তবে আমরা কাউকে খালি হাতে বিদায় দিচ্ছি না। তাদের জন্য রয়েছে কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং আকিজ প্লাস্টিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। দর্শক, এর মাধ্যমে শেষ হলো কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 3 এর আজকের এপিসোড, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আগামীকাল একই সময় একই টেলিভিশনের পর্দায় দেখুন এর পরবর্তী পর্ব। এবং সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ শরীরে সিয়াম পালন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে